নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে আমার প্রশ্ন যেটা সকাল থেকে মাথায় এসছে যে তোমরা একে অপরের জীবনে কেন এসছো। দেখো, কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। তো তোমাদের একে অপরের জীবনে আসার কী কারণ, যখন ঈশ্বর বলো ডিভাইন বলো তোমাদের একে অপরের জীবনে এনেছে, তো সেটা কী উদ্দেশ্যে, তোমাদের কানেকশানটা কতটা গভীর, এটাই আমার প্রশ্ন। যে তোমাদের কানেকশানটা কতটা গভীর আর কী উদ্দেশ্যে তোমাদের একে অপরের জীবনে আসা। চলো আজ এই কার্ড রিডিংটা করবো। এখান থেকে 8টা নেব, পরে একটা মিউচুয়ালে একটা কার্ড নেব। প্রথমে তো এটাই বলবো যে তোমাদের এই কার্ডটা নেব। প্রথমে বলবো যে তোমরা একে অপরের জীবনে কি কারণে এসেছো, কেন একে অপরের জীবনে আসা। চলো দেখে নিই। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য প্রথম থেকে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো এবং যারা খুব পজিটিভ কমেন্ট করছো, তাদেরকেও বলবো পজিটিভ থাকো, যাতে তোমাদের জীবনেও খুব সব কিছু ভালো হয়। সবসময় সবার জীবনে সবসময় ভালো হয় না। আমরা সবাই মানুষ, প্রত্যেকের জীবনেই আমাদের খারাপ ভালো সবাইকে নিয়ে চলতে হয়। আমারও তাই, তোমাদেরও তাই, সবার তাই। তার মধ্যে যতটা পজিটিভ থাকা যায় চেষ্টা করতে হয় আমাদের পজিটিভ থাকার। চলো, আমার প্রশ্ন এটাই আজকে মায়ের কাছে, অ্যাঞ্জেলের কাছে আমার এটাই প্রশ্ন যে যারা দেখছে তারা একে অপরের জীবনে কেন এসছে, তাদের সম্পর্কটা কতটা গভীর। যারা দেখছে তারা একে অপরের জীবনে আসার কারণ কি। একটু সাফল করে নিই, তারপর নেব। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের একে অপরের জীবনে আসার কারণ কি, কী উদ্দেশ্যে তাদের কাছে আসা, সম্পর্কে গভীরতাই বা কতটা। আমি এখান থেকে 4টে কার্ড নেব। মা প্লিজ আমার সাহায্য করো। যারা দেখছে তারা একে অপরের জীবনে আসা তাদের কী কারণ। প্লিজ সাহায্য করবে। তার সঙ্গে তোমাদের এটাও বলবো যে প্লিজ তোমরা একটু পজিটিভ থাকো। যার কথা ভেবেই দেখছো তার সঙ্গে এনার্জিটা পজিটিভ রাখো। এনার্জির যে আদান প্রদান হয় সেটা একটা বড় কাজ করে আমাদের মধ্যে। কিরম মেসেজ সেন্ড করছি আমরা একে অপরকে। কারণ যদি কেউ এখানে থেকে থাকো সোল কানেক্টেড, তো তুমি যেমন ভাববে সেই ব্যক্তিও কিন্তু সেরকমই ভাববে তোমার জন্য। এটা কিন্তু হয়ে যায়, কেননা সোল কানেকশন ভীষণভাবে মিরর করে দেয়। তো তাই জন্যই বলা বারবার যে পজিটিভ থাকো। তোমরা একে অপরের জীবনে কেন এসছো, কি উদ্দেশ্যে। একটা কার্ড উল্টানো, দুটো কার্ড একসাথে উল্টেছে। আমি 4টে কার্ড পেয়ে গেছি। আমি যা 4টে কার্ড চলে এসেছে। চলো এবার দেখবো। প্রশ্ন একটাই, তোমরা একে অপরের জীবনে কেন এসছো। এছাড়া তোমরা একে অপরের জীবনে কতটা দরকারি, কতটা প্রয়োজনীয়, কেন এসছো, কোন উদ্দেশ্যে। আর এটা একটু সাফল করে নেবো, তারপর নেব। এই কার্ডগুলি এমনভাবে নেব না, ব্যাস। এখানে 4টে কার্ড যে পেয়েছি আগে, 2024 এমনিও শনিদেবের সাল, আর এখানে এসছেও তাই।
24 সালটা হচ্ছে শনিদেবের সাল, আর আমরা জানি শনি হচ্ছে সূক্ষ্ম বিচার, সঠিক বিচার, কর্ম ক্লিয়ার করার। তো সেখানে বলবো যে তোমরা, আমার প্রশ্ন এটাই যে তোমাদের একে অপরের জীবনে আসার উদ্দেশ্যটা কি। আমি একটা কার্ড পেয়ে গেছি এখান থেকে, এটাকে ক্লিয়ারিফাই করবো। মা প্লিজ আমায় হেল্প করো, যারা দেখছে তারা একে অপরের জীবনে আসার কি উদ্দেশ্য, এই সম্পর্কের গভীরতা কতটা। এখানে রাশি নিয়ে কিছুই করবো না, কেননা সব রাশি এখানে জেনারেল রিডিং। সব থেকে বড় কথা হচ্ছে যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। এনার্জি, এখানে এনার্জি কথা বলে। এখানে বলবো যে যা কিছু তোমাদের মধ্যে খারাপ আছে, যাই কিছু, প্রত্যেক মানুষের মধ্যে খারাপ ভালো কিছু আছে। আমি ঠিক সম্পর্ক নিয়ে বলছি, কিন্তু আমি সব কিছু বলছি না, সার্বিকভাবে সম্পর্ক নিয়ে বলছি। শুধুমাত্র যা কিছু তোমরা এতদিন অ্যাফোর্ড করেছো সম্পর্কের মধ্যে, যে যতটুকু দিয়েছো সে ততটুকু ভালো কিন্তু ফেরত পাবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, এখানে আমি আরও একটা কথা একটু বলে নিই। যারা ভাবছো যে কাজ নিয়ে, তাদেরকেও এটা মেসেজ এলো বলে বলে দিলাম। যারা একটু কাজ নিয়েও চিন্তিত, স্বাভাবিকভাবে বাঁচার জন্য অর্থটাও প্রয়োজন, তো সেখানে বলবো কাজে কিন্তু একটা ভালো দিক খুলবে। যে যেটা করো সেই কাজে সে সেরকম যেরকম এফোর্ট দিচ্ছ সেরকম কিন্তু ভালো ফল সে একটা পাবে। এবার আমি চলে আসি সম্পর্কের কথা। এটা কারণ না কারণ নিশ্চয়ই মেসেজ ছিল, সেটা লেগে যাবে কাজে। এখানে বলবো যে তোমরা যাকে এই সম্পর্কটা তোমাদের জীবনে আসার যদি উদ্দেশ্যের জন্য বলি, যেভাবে কার্ডটা নিলাম, সেক্ষেত্রে বলবো যে তোমাদের একে অপরকে কর্মকে ব্যালেন্স করার জন্য তোমাদের এই সম্পর্কটা একে অপরের জীবনে যে এসছো, তো যদি ভালোভাবে লক্ষ্য করে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে যে একে অপরের জীবনে আসার পর থেকে অনেকটা পরিবর্তন ঘটেছে। এবং সেই পরিবর্তনটা খারাপ পরিবর্তনের কথা বলছি না, অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে। তবে হ্যাঁ, কিছু সময় পরিবর্তন আমাদের একটুখানি মানিয়ে নিতে, মেনে নিতে প্রথম দিকটা অসুবিধা হয়, তারপর আবার আস্তে আস্তে সেটা ঠিক হয়। কিন্তু এখানে বলবো, যেমন তোমাদের জীবনে যে এসছে তোমার জন্য হতে পারে, উল্টো দিকে মানুষটার জন্য হতে পারে, এবার মিউচুয়ালও হতে পারে। যেহেতু জেনারেল রিডিং, যার সঙ্গে যতটুকু মিলবে সেটা নেবে। তোমরা একে অপরের জীবনে আসার উদ্দেশ্য হচ্ছে একে অপরকে ব্যালেন্স করা, একে অপরের জীবনে যে ব্লকগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করা। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ব্লকেজ থাকেই থাকে, সেগুলোকে ক্লিয়ার করার জন্য তখন কি হয়, ধরো আমাদের ভালো কর্মফলের জন্য, তোমাদের কিছু ভালো কর্মফলের জন্য এমন একজনকে তোমাদেরকে দেওয়া হলো ডিভাইন থেকে, ঈশ্বরের কাছ থেকে, যে তোমাদের অনেকটা হেল্প করলো। এবং সে এখানে পার্টনারের মেসেজ, মানে মেসেজটা নিচ্ছি। তো এখানে বলবো যে যে মেসেজটা এসেছে সেটা হচ্ছে সে তোমাকে বুস্ট আপ করেছে, তোমাকে একটা এন্তু জুগিয়েছে, কোথাও একটু সাহায্য করেছে এক ধাপ এগিয়ে দিতে। কেননা যখন আমরা একে অপরের সঙ্গে সোল কানেক্টেড হই বলো, বা ভাইব্রেশনের সঙ্গে কানেক্ট করতে পারি, তার মানে তখন তার অরাটা, তোমার অরাটা কোথাও একটা টাচ হয়। আর সেখান থেকে কি হয়, কন্টিনিউ যদি সেই ব্যক্তির সঙ্গে আমরা যখন থাকা মানে আমি এখানে এনার্জি দিক দিয়ে বলছি, সেই থাকার কথা বলছি, যে থাকায় যত দূরে থাকো না কেন অ্যাটাচ থাকা। তো সেখানে বলবো যে যখন তোমরা একে অপরের সঙ্গে যুক্ত আছো, সেক্ষেত্রে হবে কি, তোমরা একে অপরকে জানতে বলো অজান্তে বলো, তোমাদের ভাইব্রেশনটা একে অপরকে একটা সাপোর্টের কাজ করে। তো এখানে যদি বলি তোমাদের একে অপরের জীবনে আসার উদ্দেশ্য কি, প্রথমটাই পেলাম যেটা, সেটা হচ্ছে যে তোমাদের জীবনের প্রথমে আসার উদ্দেশ্য হচ্ছে যে যা কিছু তোমাদের মধ্যে ব্লকেজ আছে সেগুলোকে ক্লিয়ার করা, আর তোমাদের যে ভালো কিছু যে কাজগুলো আছে সেগুলো একে অপরকে বুস্ট আপ করে সেই কাজে অনেকটা গতি পাওয়া এবং সেখান থেকে একটা ভালো কিছু পাওয়া। এবার চেরিয়েটটা দেখে নেব, চেরিয়েট কেন এসছে। মা যারা দেখছে তাদের একে অপরের জীবনে আসার কি উদ্দেশ্য আছে, সম্পর্কের গভীরতা কতটা। দুটো কার্ড নেব না, একটা কার্ডে নেব। যারা দেখছে তারা একে অপরের জীবনে কেন এসেছে, উদ্দেশ্য কি, আর তাদের সম্পর্কের গভীরতাই বা কি, তাদের সম্পর্কের গভীরতায় কি, আসার উদ্দেশ্যই বা কি।
এখানে দেখো, তোমাদের সম্পর্কটাকে ব্যালেন্স করার জন্য, তোমাদের জীবনটাকে ব্যালেন্স করার জন্য, প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু কমতি সবারই থাকে, প্রত্যেক মানুষেরই থাকে। সেটাকে ব্যালেন্স করার জন্য এই সম্পর্কটা তোমাদের জীবনে আসা। এখানে তোমাদের যদি বলি যে সম্পর্ক গভীরতা কতটা, গভীর অনেকটাই। কারণ তোমরা যখন একে অপরকে যখন তার ব্লক ক্লিয়ার করতে সাহায্য করছো, যতগুলো ব্লকেজ আছে ক্লিয়ার করতে সাহায্য করছো, তাকে ব্যালেন্স করতে সাহায্য করছো, তাহলে তুমি তার জীবনে একটা কীভাবে এসছো, ব্লেসিং হিসেবে এসছো, এবং তাকে অনেকটা সফলতার দিকে এগিয়ে দিতে এসছো। এরকম হয়তো অনেকেই আছে, দেখো সবার সঙ্গে সবটা মিলবে না, তাও বলবো কিছু মানুষের সঙ্গে নিশ্চয়ই কিছু কিছু মিলবে। এটা তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে যে যে মানুষটাকে নিয়ে ভেবে তুমি দেখছো, সেই মানুষটা তোমার জীবনে আসার পর থেকে কি কি পরিবর্তন হয়েছে, সেগুলো সব থেকে ভালো তোমরা নিজেরা বুঝতে পারবে। কিন্তু এখানে আমি এনার্জি দিক দিয়ে যদি বলি, তো অনেকেই এরকম আছো, সেই ব্যক্তি কিন্তু তোমাদের জীবনে আসার পরে বা তোমরা তার জীবনে যাওয়ার পরে, বা হয়তো তোমরা একে অপরকেই, এতগুলো হয়তো বলার একটাই কারণ যেহেতু জেনারেল রিডিং। তো সেক্ষেত্রে বলবো তোমরা কেউ কারোকে একটা বুস্ট আপ করতে সাহায্য করছো, কেউ কারোকে একটা সাপোর্ট করতে সাহায্য করছো, একটা এগোতে সাহায্য করছো। দেখো নিজের পথ নিজেকেই চলতে হয়, কিন্তু কোথাও থেকে যদি আমরা একটা সাপোর্ট পাই তাহলে সেখানে আমাদের অনেকটা সুবিধা হয়। এই সাপোর্টের কথা কিন্তু আমি সম্পূর্ণভাবে বলছি এটা এনার্জির দিক দিয়ে, মানে তোমার লাক যখন তুমি তার কাছে আসছো তারও লাক ফেভার করছে, বা সে যখন তোমার কাছে আসছে তোমার লাক ফেভার করছে। এরকম একটা কিছু হওয়াতে কি হচ্ছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করছো। তো আমি যদি এখানে প্রশ্নটা ধরি যে তোমরা একে অপরের কাছে আসার উদ্দেশ্য কি, একে অপরকে ব্যালেন্স করার জন্য। আর কি বলবো, একে অপরের জীবনে ব্লেসিং দেওয়ার জন্য। আর কি বলবো এখানে, যে সঠিক তোমরা যেটা যার জীবনে যে সমস্যা আছে সেখান থেকে ব্লকটা ক্লিয়ার করে বেরোনোর জন্য। আর একে অপরকে অনেকটা তোমরা বন্ধুর মতন বলো বা যে সম্পর্কের নাম যাই হোক না কেন, খুব ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করছো। এবং তার জন্যই কিন্তু যেহেতু তোমরা একে অপরের জীবনে একটা আশীর্বাদ হয়ে এসছো, এবং আশীর্বাদ এলে কি হয়, আমাদের জীবনের একটা গতি আসে। তো তোমাদের একে অপরের জীবনে একটা গতি এসছে। তাই তোমাদের এখানে তুমি যদি বলি উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য তোমাদের এইটাকে সম্পর্কটাকে ব্যালেন্স করা, তোমাদের জীবনটাকে ব্যালেন্স করা, যা কিছু অসুবিধা আছে সেগুলো সলভ করা, আর হচ্ছে সঠিক বিচার। তার সঙ্গে বলবো কিছু ব্লেসিং, সেটা তোমরা খুব ভালো বুঝতে পারবে যে তোমাদের জীবনে একে অপরে আসার ডেভিল এনার্জি কেন এসছে, দ্য ডেভিল। বা হেল্প করো যারা দেখছে তারা একে অপরের জীবনে কেন এসছে, যারা এসছে, যারা দেখছে তারা একে অপরের জীবনে কেন এসছে। দেখো এখানে যদি দেখি ডেভিল এনার্জি হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে হোক, তোমাদের নিজেদের জীবনের মধ্যে হোক, বা যাই কিছু সমস্যা থেকে থাকুক না কেন, সেটাকে রিলিজ করার জন্য আরেকজন তার জীবনে এসেছো। মানে এখানে তোমরা যেমন বলছি না, এটা শনিদেবের সাল, এটা ধরো সঠিক বিচার পাওয়া। তো এখানে দেখবে যে এই সম্পর্কটা তার এই সব বছরই হয়, এটা অনেক অনেক দিনে, কারো কত বছরের পুরনো, বা কারো হয়তো খুব রিসেন্ট হয়েছে, যাই হোক না কেন, সেখানে হচ্ছে একজনের জীবনে আর একজন আসার এখানে উদ্দেশ্য যদি দেখি, তো সেক্ষেত্রে বলবো তোমাদের জীবনে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে তোমরা কাটাতে পারো, সেখানে একটা সাপোর্ট হিসেবে তোমার জীবনে তার আসা। তো এবার তুমি দেখবে এখানে এরকম অনেকে আছো যাদের না প্রচুর দায় দায়িত্ব নিয়ে চলতে হয়, কাজের জায়গায় বলো, সংসারে বলো, যাদের উপর প্রচুর দায়িত্ব আছে সেগুলোকে পালন করে চলতে হয়, এবং সে খুব শান্ত মাথায় সে সব কিছুকে সামলানোর চেষ্টাও করে এবং করেও। কেন এখানে এরকম কোনো ব্যক্তি আছো যারা খুব ভালো করে সবটুকুকে সামলে রাখার চেষ্টা করো, সবটুকু নিজের মতো দিয়ে চেষ্টা করো সবাইকে খুশি করার। কিন্তু কি হয়, একটা মানুষ কন্টিনিউ কাজ করতে করতে তারও একটা ক্লান্তি আসে, তারও একটা মানুষ প্রত্যেকের মন আছে। তো সেখানে বলবো যে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটাকে রিলিজ করার একটা মানুষের জায়গা চাই। তো তখন আমাদের কি হয়, একটা মানুষের দরকার থাকে যে তাকে কমপ্লিট করার জন্য, যাকে সে সব কথা বলতে পারবে, যাকে সে নিজের ভাবতে পারবে। তো ঠিক সেরম ভাবে বলবো যে এখানে যে আছো, যে সব কিছু করার পরও নিজেকে একটা খালি যেটা ভাবো, সেখানে বলবো যে এখানে যা কিছু নেগেটিভিটি আছে সব কিছু নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে তোমায় কমপ্লিট করার জন্য তোমার জীবনে এমন একজনের এসছে, বা এসছি ধরবো, কেন আমি যেহেতু এটা পার্টনারের নিচ্ছি। তো সেখানে বলবো যে তোমরা যাকে পেয়েছো
এখান থেকে যেটা গিফট হিসেবে পেয়েছো, তাকে তোমরা সব কিছু বলতে পারো, যাকে তোমরা সব কিছু বিশ্বাস করে বলতে পারো, বা যাকে তোমরা খুব নিজের ভাবো, তার ভাইব্রেশনটা তোমাদের কাছে সেরকমই মনে হয়। তো এখানে তুমি যাকে ভেবে দেখছো সে কিন্তু তোমাকে খুব ভালোভাবে মানসিকও সাপোর্ট করে এবং তোমার পাশে থেকে নানা রকমভাবে তোমাকে সাপোর্ট করে। সাপোর্ট মানে তো শুধু পয়সার কথা হয় না, সাপোর্ট মনের দিক দিয়ে, ভাইব্রেশনের দিক দিয়ে। তো তোমার জীবনে তার আসার উদ্দেশ্য হচ্ছে তোমার জীবনে যা কিছু ব্লক ক্লিয়ার করা, তোমার জীবনকে ব্যালেন্স করা, এবং তোমার জীবনে যদি কিছু নেগেটিভ থেকে থাকে সেটাকে বের করা, সব কিছুই একটা সাহায্য করার জন্য এবং তোমার পাশে থাকার জন্য। এখানে সাহায্য মানে এরকম নয় যে তার সাহায্য নিয়ে তোমার চলতে হবে, না, এখানে তোমাকে পাঠানোই হয়েছে, তোমার জীবনে তাকে পাঠানোই হয়েছে যে তোমরা একে অপরের পরিপূরক বলে। কেননা সে তখন যখনই তোমার জীবনে আসবে তোমার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটবে, এবং এটা সব থেকে তোমরা ভালো বুঝতে পারবে। কেননা কার জীবনে কি পরিবর্তন ঘটছে সে সব দেখে বুঝতে পারছে। এবার দেখে নেবো সান কার্ড কেন এসছে। সান কার্ড আগেও বলেছি যে ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড হচ্ছে সান কার্ড। চলো, আমার প্রশ্ন আবারও এটাই যে মা আমাকে হেল্প করো যে কোন উদ্দেশ্যে একে অপরের জীবনে এসছে, যারা দেখছে তাদের সম্পর্কটা কতটা গভীর, আর কি উদ্দেশ্যে তাদের একে অপরের জীবনে আসা। দুটো কার্ড নেব না, সান কার্ডকে ক্লিয়ারিফাই করার জন্য আমি একটা কার্ডই নেব। আমাকে একটাই কার্ড দেওয়া। যারা দেখছে তারা একে অপরের জীবনে কেন এসছে, কতটা গুরুত্বপূর্ণ, এই সম্পর্কটা কতটা গভীর। দেখো, এখানে বলবো, এখানে দ্য সান আর এখানে হচ্ছে শ্যামাকালী। এখানে একটা জিনিস ভালো করে বলছি, তুমি তার জীবনে একটা আলোর মতন, বা তোমাদের জীবনে যাই কিছু সমস্যা থেকে থাকুক না কেন একটা আলোর জন্য তাকে পাঠানো হয়েছে, একটা ব্লেসিং হিসেবে। কেননা আমরা আশীর্বাদী আলো বলি, যেমন যে আশীর্বাদটা আমাদের জীবনে আলোর মতন কেন বলি, যে জীবনের সব কিছু খারাপটা কেটে যায়। তো এখানে যারা দেখবে যে একে অপরের জীবনে আসার পর থেকে অর্থনৈতিক বলো, মানসিক বলো, পারিবারিক বলো, সব দিক দিয়ে বলো, কাজের দিক বলো, নিজেদের দিক দিয়ে বলো, দেখবে অনেক পরিবর্তন ঘটেছে। বিশাল বিশাল পরিবর্তন বলছি না, ছোটো ছোটো হলেও পরিবর্তন হয়েছে, বা অনেক সময় বড় পরিবর্তনও কিছু হয়েছে, সেগুলো তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। এখানে হয়তো দেখবে যে কন্টিনিউ হয়তো কেউ খুব তাড়াতাড়ি হয়তো অসুস্থ হয়ে পড়তো, সেখান থেকে দেখবে সেটা অনেকটা কমেছে। বা হয়তো কারোর প্রচুর হয়তো মুড সুইং করতো, সেখান থেকে সে হয়তো সেটাকে কন্ট্রোল করতে পেরেছে। কারোর হয়তো প্রচণ্ড রাগ, সেখান থেকে সে কিছুটা কন্ট্রোল করতে পেরেছে। আবার এখানে বলবো যে একে অপরের জীবনে তোমরা একটা আলোর মতন কাজ করেছো, মানে তোমাদের জীবনে যদি কিছু কেন বলবো, এই কার্ডগুলো যদি দেখি তো দেখো এই কার্ডটা ভীষণ অন্ধকার টাইপের, যেটা ফার্স্ট কার্ড আমি পেয়েছিলাম, যার দিকটা পুরো একটু কালারটা নীল, কিন্তু যেন মনে হচ্ছে একটু কালচে। আবার এখানে যেটা লাস্ট পেলাম সেটা হচ্ছে দেখো সুন্দর একটা আলো, যেটা হলুদ রঙের, তার মানে এটা অন্ধকার থেকে আলোর দিকে আসা। তো যদি প্রথম কার্ডটা যদি নিয়ে দেখি, যেখানে তোমাদের যা কিছু ভালো আসার জন্য তোমাদের জীবনে একে অপরের জীবনে তোমরা এসছো, কেন তোমরা একে অপরকে সাপোর্ট করছো এবং একে অপরকে যাতে সাহায্য করছো যাতে সবটা ঠিকঠাক হয়ে যেতে পারে, কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার জন্য কি হচ্ছে, সেখান থেকে বলবো তোমরা একে অপরের জীবনে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে সাহায্য করছো। একে অপরকেই ধরলাম আমি, কারণ আমি তো এখানে প্রশ্নই এটা রেখেছি যে তোমরা একে অপরের জীবনে কেন এসছো। কাজ আমি এখানে কোনো একজনের এনার্জি নিচ্ছি না, এখানে তোমাদের দুজনের এনার্জি কাজ করছে, তোমার জন্য যা করছে তার জন্য কাজ করছে, তারপর তোমরা একে অপরকে ব্যালেন্স করছো। তুমি দেখবে যে তোমাদের জীবনে একে অপরে আসার পর থেকে তোমাদের অনেক রকম চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জগুলো আস্তে আস্তেই হয়, যে কোনো ভালো জিনিস একটু আস্তে আস্তেই হয়, হুড়মুড় করে রকমভাবে হয় না। তো সেক্ষেত্রে বলবো তোমরা একে অপরকে চেঞ্জ করছো, এবং এই চেঞ্জটা তোমরা নিজেরাই ইচ্ছে করে হয়েছো, এখানে কোনো জোর জবরদস্তি হয়নি। কেননা তোমরা একে অপরের যখন কাছে এসেছো, তখন আমি আবারও বলছি এনার্জির দিক দিয়ে, তখন তোমরা বুঝতে পেরেছো যে
কোনটাকে রিলিজ করার দরকার, কোনটাকে নেওয়ার দরকার, এইভাবে তোমরা একে অপরকে ব্যালেন্স করেছো এনার্জি দিয়ে। তারপরে আমি বলবো যে সান কার্ড, তার মানে তোমরা একে অপরের জীবনে একটা ব্লেসিং হয়ে এসছো, যে ব্লেসিংটাতে সব টক্সিন বা যা টক্সিক যা কিছু আছে সব কিছু রিলিজ করতে পারা যায়। সেখান থেকে কি পেয়েছো তোমরা? একটা আলো। আর এখান থেকে যদি আমি এই কার্ডটা নিই তো বলবো যে তোমরা একে অপরের জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো। তোমাদের এখানে যদি একে অপরে দেখো, কোনো কিছু ঈশ্বরের মত ছাড়া হয় না, তো নিশ্চয়ই একে অপরের জীবনে যখন এসছো তারও কিছু মর্জি আছে, ডিভাইনে বলো, অ্যাঞ্জেলদের বলো, কিছু না কিছু মর্জির জন্যই তোমাদের একে অপরের সঙ্গে আসা। এবার পরিস্থিতিটা কেমন তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে, এবং নিজেদের পরিস্থিতি আমরা নিজেরা সব থেকে বেশি ভালো বুঝতে পারি। কিন্তু এখানে একটা কথা বলবো যে তোমরা কিন্তু একে অপরের জীবনে একটা লাইট হিসেবে এসছো। সেটা কি লাইট? না ব্লেসিংয়ের একটা আশীর্বাদী আলো হয়ে এসছো। এবং তোমরা একে অপরের জীবনে আসার পরে অনেকটা কিন্তু একে অপরকে সাপোর্ট করেছো। সেই সাপোর্টটা আমি বলছি বারবার এনার্জির দিক দিয়ে, মানে তুমি আর সে এক হওয়াতে এনার্জিতে কী হয়েছে, কেউটা কারোর লাক ফেভার হয়ে গেছে, অনেক অনেক কিছু হয়তো ভালো পরিবর্তন ঘটেছে, অনেক কিছু এগোতে সাহায্য হয়েছে। এগুলো এইভাবেই সাহায্য হয়, মানে একে অপরকে সাহায্য করা না, একে অপরকে পূর্ণ করা। তো এখানে বলবো যে তুমি তার জীবনে একটা ব্লেসিং হয়ে এসছো। এখানে যেমন মায়ের কার্ডটা যিনি ব্লেসিং অফ গুড হেলথ, আমি এখানে শুধু হেলথ মানে শারীরিক বলছি না, যে কোনো যে দিকটাই অসুস্থ ছিল তোমার জীবনে চলার পথে, যে দিকটা কমজোর ছিল সেই দিকগুলো আস্তে আস্তে রিপেয়ার হয়েছে। হয়তো সব দিক সম্ভব নয়, কিন্তু তোমরা যদি ভালো করে ভেবে দেখো অনেকের সঙ্গেই মিলবে, দেখবে যে হ্যাঁ তোমরা একে অপরকে অনেকটা কমপ্লিট করেছো, যে একটা ফাঁকা ভাব ছিল সেটাকে পূর্ণ করেছো, এবং একে অপরের জীবনে অনেকটা লাইট, যে লাইটটা আমরা বলছি ঈশ্বরের আশীর্বাদে আলো হিসেবে তোমরা একে অপরের জীবনে এসছো। তো এখানে আমি উদ্দেশ্যটা বলি যে তোমাদের একে অপরের জীবনে আসার উদ্দেশ্য কি, যে কোনো খারাপকে সরিয়ে দেওয়া এবং একটা জীবনকে ব্যালেন্স করা। আর গভীরতা যদি বলি তো হ্যাঁ গভীরতা তো আছেই, গভীরতা আছে বলেই তোমরা একে অপরের কিছু না কিছুভাবে তোমরা একে অপরকে চলতে সাহায্য করো, এন্টু দাও, সাপোর্ট করো। তো সেখানে তোমরা নিশ্চয়ই একে অপরের সঙ্গে কানেক্টেড। এবার আমি দেখে নেবো তোমাদের সম্পর্কে একটাই কার্ড দেব, তোমার দুজনের কি এনার্জি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, এই মুহূর্তে তোমরা এই সম্পর্কে কি চাইছো, কি তোমাদের দুজনের কি এনার্জি। যে কার্ডটা নেব মিউচুয়াল, আমি এটাই ধরে নেবো যে দুজনের সেটা। একটা কার্ড আসতে গিয়ে এলো না, চলো দেখে নি। ও হো, আসতে গিয়ে এলো না, আবার চলে এলো। তোমরা দুজনেই কি চাও। এবার যদি আমি ধরি তোমাদের সম্পর্কটা একে অপরের জীবনে কেন আসা, আবারও বলবো। দেখো আমি এখান থেকেও পেয়েছিলাম সান কার্ড, এক মিনিট, দুটো দিক থেকে সান কার্ড আসা। এ দেখো এখানেও সান কার্ড, এখানেও সান কার্ড, দুটো দিক থেকে সান কার্ড আসা এমনি কথা নয়। কারণ বললাম না কার্ডের মধ্যে সব থেকে পজিটিভ এনার্জি হচ্ছে তোমরা কিন্তু একে অপরের, এখানে কেউ আছো কাউন্টার পার্ট, ডিএফ এনার্জি। তো সেখানে কিন্তু বলবো যে তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরকে নানা রকমভাবে এগোতে সাহায্য করো, কোথাও একটা মানসিক শান্তি দাও, এবং তোমরা একে অপরের লাক ফেভার করো। এটা কিন্তু অনেকের সঙ্গে মিলবে, যে সে তোমাকে বলুক বা না বলুক, কিন্তু তোমরা একে অপরের ভাইব্রেশনটা খুব ভালো বুঝতে পারো। এমনকি ধরো তোমাদের যদি কেউ কারো মুড সুইং হয় সেটাও বুঝতে পারো, বা কথাবার্তা না বলেও বুঝতে পারো যে অন্যদিকে মানুষটার ভাইব্রেশনটা কেমন। কারণ এখানে সান কার্ড আসা মানে তোমরা, আমি যদি এখানে ধরি তোমাদের মিউচুয়াল কি এনার্জি, কি চাও, তো তোমরা দুজনেই চাও এই সম্পর্কটায় সফলতা, কেউই চাও না সম্পর্কটা থেকে বেরোতে বা সম্পর্কটা ব্রেক করতে। তো এখানে তোমরা দুজনেই চাও যে সম্পর্কটা যেন একটা ভালো সম্পর্কে পরিণত হয়। এবং শুধু তাই নয়, এখানে আমি কোনো সম্পর্কের নামে ট্যাগ লাগাচ্ছি না, কে কিরম পরিস্থিতিতে আছো তার সেটা ব্যাপার, কিন্তু এটা বলে দেবো যে তোমরা দুজনেই চাও এই সম্পর্কটা থাকুক, এবং এই সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি, সূর্যের আলোর মতন। যেমন আলো না থাকলে আমরা চারিদিকে অন্ধকার দেখি, এই সম্পর্কটা তোমাদের কাছে এতটাই দামি যে তোমরা চাও জীবনে চলার পথে সম্পর্কটা তোমাদের সাথে থাক। দুটোতে সান কার্ড পেয়ে আমি এটাই বলবো যে এই সম্পর্কটা তোমাদের একে অপরের কাছে উদ্দেশ্য যেমন আশা, সেই আশার উদ্দেশ্যটা একে অপরকে কমপ্লিট করা, একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলো একটু চার্ম দেখে নিই তোমাদের
পার্টনারে কি বার্তা, বেশি নেব না, একটা চার্ম রিডিং করবো আপাতত, একটু নিয়ে এটা বার্তা হিসেবে নিলাম। অ্যালফাবেটগুলো পরে বলে দিচ্ছি। হচ্ছে এটা কি, দুটো ডেক থেকে সান এলো, আবার এখানেও একটা সান এলো। তো এখানে তোমরা কিন্তু পুরোপুরি সোল কানেকশানে আছো, কেননা একে অপরকে না তোমরা খুশি হিসেবে দেখো। তোমাদের জীবনে সে থাকলে যেন মনে হয় সব কিছু আছে, আর সেই ব্যক্তি যদি না থাকে তো জীবনে যাই থাকুক না কেন, কোথাও একটা তোমরা খুব এনার্জি লস করো বলো, বা কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগে, কোথাও যেন মনে হয় তোমাদের কিছু একটা, তোমাদের মিসিং পার্ট তোমরা খোঁজো। কেননা এখানে তোমরা কেউ আছো কাউন্টার পার্ট, ওই জন্য এখানে আবার একটা সান এসছে। এবং এই দেখো একটা হার্ট সঙ্গে আর একটা হার্ট কানেক্টেড, তো সেখানে বলবো যে এখানে তোমরা কেউ আছো যারা সোল কানেকশানে আছো, তার জন্যই এতগুলো সান এসছে। মানে এই প্রথম আমি যতদিন করলাম 3টে এলো, একটা চার্ম থেকে সান এলো আর 2টো কার্ড থেকে এলো। তো এখানে তোমরা, আমি এটাই বলবো, তোমাদের একে অপরের জীবনে আসার যে উদ্দেশ্যটা, এটা কোথাও না কোথাও ডিভাইন গাইড করেছে, এটা অ্যাঞ্জেল ঈশ্বরদের তরফ থেকেই পেয়েছো। এই সম্পর্কটা তোমাদের কাছেও দামি, এবং এই সম্পর্কটা আসার কারণই এটা যে তোমাদের জীবন থেকে যা কিছু অন্ধকার আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার। এবার পরিস্থিতি, সময়, সব কিছু আমাদের এক একজনে আলাদা, সেরম চলে। আবারও একটা হার্ট এসছে, এবং হার্টে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো। এখানে আরও একটা হার্ট এসছে, এখানে আরও একটা হার্ট এসছে, বাবা প্রচুর হার্ট এসছে। তো সেখানে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশানে আছো, এবং তোমরা একে অপরের প্রতি লয়াল। এখানে দেখো ব্যালেন্সের কার্ড যেমন আমরা ওখানে পেয়েছি, এখানেও দরকার, তার মানে তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্স দরকার। যদি কোনো একটা জায়গায় গিয়ে তোমাদের সম্পর্কটা আটকে থাকে, তোমরা চাইছো সেখান থেকে আবার সুন্দর করে বেরিয়ে আসা। অবজারভেশন চলছে, তোমরা একে অপরকে হয়তো অবজার্ভ করছো। আর আউল এনার্জি এটাও বলে যে অনেক কিছু স্পিরিচুয়াল মানেও আছে। তবে আমি এখানে বলবো যে তোমরা একে অপরকে লক্ষ্য করো, যে ছোটো ছোটো ব্যাপারগুলো একে অপরে বুঝতে পারো। তোমরা একে অপরের কাছে খুব দামি, তোমরা একে অপরের চোখে স্টার। সে যে যাই হও না কেন, যে যাকে ভালোবাসে তার চোখে তুমি মূল্যবান। এখানে কেউ মেসেজ রিসিভ করবে, কোনো ভালো কিছু মেসেজ রিসিভ করবে। আমরা গোলাপি রং জানি যে এখানে তোমাদের একে অপরের তুমি অনুভূতি বলো, আর এখানে কেউ আছো স্পিরিচুয়াল, তাকে বলবো যারা স্পিরিচুয়াল, যাকে বিশ্বাস করো, একটু বেশি করে সময় দাও। সময়গুলো সামনে ভালো আছে, যে কিছু নেগেটিভিটি কেটে যাবে। আর এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশনও কাজ করছে, আর তোমরা চাও যে এই সম্পর্কটা আস্তে আস্তে ঠিকঠাক দিকে এগোক। এখানে বলবো সেলফ কেয়ার করো, এছাড়া বলবো প্যাশন কাজ করছে। আর বলবো যেটা চেষ্টা করছো ভালোভাবে করার, সেই চেষ্টাটুকু ভালো করে করো, ঠিক নিশ্চয়ই সেখান থেকে ভালো রেজাল্ট পাবে। এখানে ফেমিনাইন এনার্জি কাজ করছে, তো কারোর মধ্যে হয়তো ফেমিনাইন এনার্জিটা এই মুহূর্তে বেশি আছে। খুব কেয়ার করা, খুব নেচার লাভারের মাঝে কেউ কেয়ার করা আছে। এখানে কোনো জেন্ডার কথা বলছি না, আমি এনার্জির কথা বলছি, মেল ফিমেল দুজনের মধ্যেই থাকতে পারে। আর এখানে তোমরা এই একে অপরকে একটা মুক্তর মতন দেখছো, যেটা তোমাদের কাছে খুব দামি, এবং সেটাকে প্রোটেক্ট করে রাখা। অ্যালফাবেটের মধ্যে এসছে এল। এল দিয়ে আমি একটা লাভ মনে আসছে, লয়াল মনে আসছে, লাক মনে আসছে। যেমন আমি বারবার বললাম স্যার লাক ফেভার করো তোমরা, এটা হতে পারে যে একে অপরে। দেখো একটা এফও এসছে, লাক ফেভারও যেমন বলতে পারি, আবার এখানে আমার হঠাৎ করে একটা কথা এলো যে লাইফ। তোমাদের জীবনে একে অপরের প্রচুর প্রয়োজন, বা তোমরা একে অপরকে একদম প্রাণ দিয়ে ভালোবাসো, সেরম এ এসছে। এখানে একটা সি এসছে, আর আর এসছে। সি দিয়ে ক্যাট ধরছি, আর দিয়ে র্যাট ধরছি।
তো এখানে হয়তো তোমাদের না একটু ঝগড়া টগড়া হয়, ওই ক্যাট আর র্যাটের মতো। এই এনার্জিটা বেশ কিছুদিন আগে আবার এসছিল। যদি বা ক্যাট এনার্জি এখানে খুব স্পিরিচুয়াল, আবার এটাও হতে পারে যে র্যাট ইয়ারে কেউ জন্মেছ। এ দিয়ে যেমন এখানে কেউ হয়তো কারোর প্রশ্নের কিছু উত্তর চাইছো, অ্যান্সার। এই দিয়ে আবার এপ্রিল মাসে হয়, অগাস্টও হয়। এইগুলি মনে এলো, সেগুলি বলে দিলাম। আর তোমাদের যদি কিছু মনে আসে যে যে ওয়ার্ডগুলো একটা করে মানে হবে, তো সেগুলো তোমাদের জন্য পার্সোনাল ধরে নেবে। আজকে এই মেসেজগুলি পেলাম, এনার্জিটা খুবই পজিটিভ, তার জন্য এতগুলো আমরা সান কার্ড পেলাম, আবার চাঁদ থেকেও সান পেলাম। যে মেসেজগুলো পেলাম মনে হলো তোমাদের দেওয়ার দরকার, ওই জন্য তোমাদেরকে দিলাম। দেখো যতটুকু তোমাদের মিলবে ততটুকুই নিও, জোর করে কিছু বসিও না, আর জোর করে কোনো নেগেটিভিটি তো কিছু নিও না, যদিও বাজে কোনো কিছু নেগেটিভিটি কিছু নেই, সবটাই পজিটিভ। আর একটা কথাই বলবো, যেটা সব সার্বিকভাবে দেখলাম যে তোমরা একে অপরের জীবনে আসার উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে একে অপরকে কমপ্লিট করা এবং যা কিছু খারাপ আছে সেখান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া। কেননা ঈশ্বর যখন আমাদের জীবনে কারোকে পাঠায়, সেখানে কিছু ভেবে চিন্তেই পাঠায়। এবার জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবে, আর সবসময় বলো পজিটিভ থাকবে। যে মেসেজগুলো পেলাম সেগুলোই তোমাদের সামনে দিলাম। আর একটা কথাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেমন প্রথম থেকে আছো। আর সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।